এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র। তুমি কি করলে বালক? জলের ঘোড়াটা ভেঙে ফেললে। আশ্রমে আর এক ফোঁটা জল নেই, কি দিয়ে আমি অতিথি সেবা করব? আমি এবার আসি। আচ্ছা, আমার হাতে অনন্ত সময় নেই। আমাকে ক্ষমা করুন মনিবর, আমাকে আর একটা সুযোগ দিন। তুমি কি করছো বৎস? তুমি এই কাজ কেন করলে বাবু? শুনেছি জলের চেয়ে প্রবৃত্ত আর কিচ্ছু হয় না, তাই ঠাকুরকে যা নিবেদন করি ঘটের জলের মাধ্যমেই করি। চোখের জলে ভগবানের সেবা করলে তিনিও সাড়া দেন, তাই আমি আমার চোখের জলে আপনার সেবা করলাম। তোমার সেবায় আমি খুবই তৃপ্ত বালক। গুরুমান রাখতে তুমি যথেষ্ট বুদ্ধির পরিচয় দিয়েছো। তুমি যথার্থই বেদ জ্ঞান লাভের যোগ্য। আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি সকল বেদ জ্ঞানে জ্ঞানী হও। স্বয়ং বেদ মাতা তোমার জিহ্বাগ্রে বিরাজ করুন। সর্বমঙ্গল হোক। তুমি আমার সম্মান রক্ষা করেছো বৎস, আশীর্বাদ করি অনেক বড় হও। এই ছেলেটাকে ছাড়া যাবে না, সব তথ্য আমার চাই। কোন বাড়ির ছেলে, কে ওর বাবা মা, কোথায় থাকে, সবটা জানতে হবে আমাকে। কমলা, এই তো কমলা। এই কমলা, আমার শীতলা কই? তাকে তো দেখছি না। রাজকন্যা তো এখানে আসেনি সই, আমি তো জানি তোমার কাছেই আছে। না না, আমি তো হেসেলে ছিলাম। সকালে মেয়েটা পড়াশোনা করা নিয়ে অত মন খারাপ করলো, তাই একটু পায়েস বানালাম, ভাবলাম যদি মনটা ভালো হয়। কিন্তু আমার মেয়েটা কোথায় গেল বলতো? কোথায় আর যাবে, নিশ্চয়ই উমার সাথে খেলছে। দেখো কি মা, ওমা, এই তো উমা। শীতলা কই রে? সর্বনাশ করেছি। শীতলা কোথায় কাউকে তো বলা যাবে না, আমাকে তো এই কথা গোপন রাখতে বলেছে। কি রে, চুপ করে আছিস কেন? শীতলা কোথায় জানিস? হ্যাঁ জানি তো, মানে হ্যাঁ, শীতলা তো বন্ধুদের সাথে সাতসাগর খেলতে গেছে, আমিও যাই। উমা, উমা শোন, উমা। এই মেয়েটা না, যাক একদিকে ভালোই হয়েছে সই। শীতলার মনটা তো ভালো ছিল না, একটু খেলাধুলো করলে হয়তো মন থেকে ভারটা নেমে যাবে। তুমি চিন্তা করো,
আমি হেসেল থেকে পায়েসটা নিয়ে নেব, তারপর ও এলে আমি খাইয়ে দেবো। তুমি বরং এখন যাও। আচ্ছা বেশ, তবে কমলা, শীতলা এলেই কিন্তু আমাকে খবর দিবি, কেমন? বেশ। তোমাদের আজকের মতো শিক্ষা এখানেই সমাপ্ত। যে দুটি শ্লোক শিখলে সেগুলি নিয়মিতভাবে অভ্যেস করবে। আর হ্যাঁ, আগামীকাল যেন কেউ দেরি করে এসো না। কি হলো, তুমি নিজ গৃহে যাবে না? হ্যাঁ যাব তো, আগে ব্রহ্মাদেবকে প্রণাম করি। যার কৃপায় শিক্ষা লাভ করলাম তাকে একবার প্রণাম না করে ফিরে কি করে? আচার্য দেবের সামনে বেশি ভালো সাজার চেষ্টা করছি, যাতে গুরু ওকে বেশি পছন্দ করে। ওই ছেলেকে আমি দেখে নেবই। ও বেরোলেই আমি ওকে অনুসরণ করব, অনুসরণ করে দেখবো ও কোথায় যাচ্ছে। তারপর বাবাকে বলে রাতের অন্ধকারে ওর ঘর চালিয়ে দেব। ছেলে এসেছে, আশ্রমে বেদ শিখছে শীতলা। আরে এই যে মেঘনা চাইতে চল, এই খবরটা আমি আগেই জরাসুরকে দেবো নাকি সরাসরি ওকে এখান থেকে তুলে নিয়ে যাব? কোনটা? আজকের দিনটা তো উঠে গেল, কেউ আমার চিনতেও পারে। বিক্রম দাদা একটু সন্দেহ করেছে, কিন্তু কাল কি হবে? চিন্তা করো না রাজকুমারী, কালকে তোমাকে আমরা আবার ছেলে সাজিয়ে নিয়ে যাব। রোজ রোজ যদি একই সময় বাড়িতে না থাকি, মা যে বুঝতে পেরে যাবে। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা বটে। তাহলে কি হবে রাজকন্যা, তোমার কি আর পড়াশোনা হবে না?